একটি দাদুর কাছে। বাগনান অনেক ভিডিওর মধ্যে থেকে আপনারা শুনেছেন যে হলো বাগনানের সব থেকে প্রথম ম্যাড্রাসি পায়রা আনা হয়েছিল। সেই অনুযায়ী বাগনান নিয়ে একটা ভিডিও তাই বানালাম যে এই দাদুর কাছে মোটামুটি বাগনানের সম্পর্কে সব ডিটেলসই খবর আছে, বা কিভাবে পায়রা আনা হতো, বা কোন পায়রা কে প্রথমে এনেছিল, কিভাবে এনেছিল, সেই ডিটেলস ভিডিওটা এর মধ্যেই থাকবে। ভিডিওটি অবশ্যই দেখুন, আর যদি মনে করবেন ভিডিওটি শেয়ার করতে তাহলে শেয়ারও করবেন। দাদু কেমন আছো বলো? ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমে যে বলতে গেলে যে প্রথমে ম্যাড্রাস পায়রা কীভাবে এসেছিলো বা কে এনেছিল সেটা দিয়ে তাহলে শুরু করুন। বাগনানে ম্যাট্রাস পায়রা প্রথমে তো অনেকেই নিয়ে এসেছিল, তো তার মধ্যে নাম করা ছিল আমাদের হচ্ছে ওই সিরাজুল হচ্ছে 1 নম্বরে আছে, মানে তার আগে সুনীল বা অনেকেই পায়রা এনেছে, কিন্তু সিরাজুল্লাহ হচ্ছে সব থেকে ভালো, ম্যাট্রাস থেকে বেশি পায়রা এনেছে। সিরাজুল্লাহর নাম কিন্তু সব জায়গায় আছে, কলিকাতার আর জায়গাতে সিরাজুল্লাহর নাম আছে। সিরাজুল্লাহ বহুত পুরনো লোক ছিল, আর পায়রা সম্বন্ধে অভিজ্ঞতাও ছিল, আর বহুবার ম্যাট্রাস গেছে, বহুত পায়রা নিয়ে এসছে গোটা কলিকাতা। এমন কোনো জায়গা নেই যে সে দেয় না, আর এমন কোনো লোক নেই যে তাকে চেনে না। সিরাজুল্লাহ বলতে খুব অজ্ঞান, হ্যাঁ, তারপরে হারুকুতি, দাসু, কুলার এইসব নাম হয়েছে। তো ম্যাট্রাস পায়রা অ্যাকচুয়ালি, হ্যাঁ, হারুকুতি, দাসু যে বলছে না, দাসু ওই ম্যাট্রাস থেকে আনা পায়রা, সব ম্যাট্রাস থেকেই এসছে পায়রা। পায়রা অ্যাকচুয়ালি ম্যাট্রাস থেকেই ম্যাট্রাসি পায়রা এসছে। তো এরাই প্রথমে আগে নিয়ে আসে বাগনান থেকে হার জায়গায় গেছে। বাগনান হচ্ছে ম্যাট্রাসি পায়রা হচ্ছে তৈরি করা। বাগনান হচ্ছে 1 নম্বরে। বাকি কলিকাতায় তারপরে তো গেছে। এখন কলিকাতায় সবাই বলছে আমরা ম্যাট্রাস খুব ভালো পায়রা করেছি। তো পায়রা অ্যাকচুয়ালি বাগনান থেকেই গেছে। বাগনান থেকে সব দাসু কুতির গাড়ি দিয়ে নিয়ে গেছে। তারপরে হচ্ছে তোমার, হ্যাঁ, ওই নামটা ভুলে যাচ্ছে। তাহলে সব থেকে প্রথম ম্যাড্রাস থেকে আমাদের এখানে পায়রা কে নিয়ে এসেছিল? একলাসদা পায়রা নিয়ে এসেছিল প্রথম। হচ্ছে একলাসদা ওখানে কাজে গেছিলেন, কাজ থেকে কাজের অবস্থায় ফেরার পথে উনি পায়রা কিছু নিয়ে আসেন, 4-5 পিস পায়রা নিয়ে আসেন। একলাসটা যা হচ্ছে, মানে চাচা বলে অনেকেই জানে, কিন্তু আমরা দাদাই বলি, কেন আমাদের সম্পর্কে দাদাই হয়। তো একলাসদা প্রথমে পায়রা নিয়েছে। পায়রা তখনকারের বাজারে পায়রা উড়িয়েছে, উনি উড়াবার পরে তখন লোক দেখেছে ভালো পায়রা উঠছে, তো ওনার কাছ থেকে পায়রা নিয়ে গেছে। প্রথম ম্যাট্রাস থেকে এগুলাই পায়রা নিয়ে আসে। তারপরে আস্তে আস্তে এবার ওই পায়রা থেকে আস্তে আস্তে নাম বাড়ছে। যখন পায়রা খুব ভালো রেঞ্জ করছে, তখন লোক যাচ্ছে ওনার কাছে, গেছে ওনার কাছ থেকে পায়রা নিয়ে গেছে। বাচ্চা নিয়ে যাওয়ার পরে তারপরে আস্তে 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 এবার সবাই ম্যাট্রাস যাওয়া চালু করেছে। হ্যাঁ, বলছি উনি কি পায়রার নেশা আগে থেকে ছিল? তো পায়রা ভালো লাগে? পায়রার নেশা ছিল, কিন্তু পায়রা নেশা ছিল, কাজে গেছিল। হ্যাঁ, তো কাজ থেকে আসার সময় পায়রা নিয়ে এসেছিল। হ্যাঁ, বলছি ওখান থেকে যেমন ট্রেনে করে আগে, এখন যেমন পার্সেল পেটি ফেটি বা খাঁচাই করে নিয়ে আসে, তখন খোলামেলায় নিয়ে আসতো, মানে লুকিয়ে জাগ করে অনেক কষ্ট নিয়ে আসতো। অনেক কষ্ট করে নিয়ে আসতো। হ্যাঁ, তো তারপরে ওই বারবার নিয়ে আসতে একটা নাম হয়ে যেত, কাজে যেত, নিয়ে আসতো। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। আস্তে আস্তে ওইখান থেকেই পায়রার জন্ম, মানে বাগনান এগ্রাসের হাত থেকেই ম্যাট্রাস শুরু। হ্যাঁ, প্রথম উনি নিয়ে আসেন, তারপরে কি গিয়েছিল? তারপরে এবার অনেকেই যেতে শুরু করেছে, যেমন ওখান থেকে তোমার হচ্ছে দাসু কাজে, দাসু পায়রা তৈরি করেছে। দাসুদা কি নিজেই গিয়েছিল? না, দাসুদা নিজেই যায়নি, কিন্তু মানে এগ্রাসের কাছ থেকেই পায়রা নিয়ে পায়রা করেছে। ও মানে মুন্ডি সাদার যে ব্লাড লাইনটা, ওনার তো শুনেছি অনেক ব্লাড লাইন ছিল, তার মধ্যে মুন্ডি সাদারে সব থেকে ভালো ছিল। মানে এগলাস চাচার কাছ দিয়েই পায়রা নিয়েছিল। হ্যাঁ, এগলাস চাচার কাছ থেকেই পায়রা নিয়েছিল। এবার ওখান থেকে এবার আস্তে আস্তে সিরাজুল্লাহ যাওয়া শুরু করলো। হ্যাঁ, মানে এরা সব আবার যেতে শুরু করলে, এরা পায়রা নিয়ে এসছে। তাহলে মুন্ডি সাদা ব্লাডটা মানে এগলাস চার কাছ থেকে নিয়ে নিজেই তৈরি করেছে, নিজে তৈরি করে হলো নিজে উড়িয়েছে, উড়ানোর পরে চারিদিকে ফেমাস হয়েছে। তারপরে সুনীল কা যেমন পায়রা নিয়ে এসেছিল, সুনীলরাও নিয়ে এসছে পায়রা। সুনীল কা তো শুনেছি গাড়ি চালায়। হ্যাঁ, গাড়ি চালায়, ওই গাড়ি চালাতে গিয়ে পায়রা নিয়ে এসেছিল। পায়রা অনেকে দিয়েছে, অনেক নিয়ে এসছে। হ্যাঁ, অনেক হ্যান্ডাফল করে বিক্রি করেছে, বেচা কিনা করেছে। উনি বলছে যে ওনার কাছে পায়রাগুলো ছিল, তারপর উনি কাকে দিয়েছিল যে হলো আরশাদদার কাছে পায়রাগুলো গিয়েছিল। আরশাদদাও, হ্যাঁ, আরশাদদাও পায়রা করেছিল। আরশাদদা লাইন, মানে সাদা পায়রা থেকে আরশাদদা। আমি শুনেছি যে হলো যে পায়রাগুলো আরশাদদার কাছে পায়রাগুলো গিয়েছিল, ওইগুলো সুনীল গায়ে নাকি পায়রাগুলো নিয়ে আসছিল। সুনীল কাছ থেকে নিয়ে যাবে সুনীল, মানে আরশাদদা তো শুনেছি ডাইরেক্ট নেয়নি, না, কিন্তু ইনডাইরেক্ট, মানে কল্যাণপুরে কি একটা দাদা আছে,
তার কাছে পায়রা ছিল, পাওয়ার পরে নিয়ে গেছিল হাপি টাপি আছে ওদের কাছ থেকে, মানে হাত ধরে। হাত ধরে ওইভাবে। হ্যাঁ, চ্যানেল বাই চ্যানেল পায়রা হয়তো তুলেছিল, নিয়ে গেছিলো। হ্যাঁ, আরশাদদা, তারপরে আরশাদদার কাছ থেকে পায়রা ভালো কলিকাতার লোক নিয়ে গিয়ে সেখানে হ্যাঁ। নাম টাম করেছে। পায়রা ভালো রেঞ্জ আছে, এখনো পর্যন্ত নাম আছে হ্যাঁ। বাজারে, এখনো পর্যন্ত আরশাদ লাইন বলে একটা আছে, ওর বিরাট নাম আছে। হুম। এইরকম ভাবেই ছড়িয়েছে পায়রা। আর যেমন একটা বাগনানের ফেমাস ছিল সিরাজুল দাদু। সিরাজুল দাদু কি প্রথমে মানে ওখানে গিয়েছিল চেন্নাই, উনিও অনেক পরে গেছে, যে পায়রা অনেক নিয়ে আসতো নাকি? অনেক পায়রা নিয়ে আসতো, অনেক পায়রা নিয়ে এসে কলিকাতায় বেশিরভাগ পায়রা দিয়েছে সিরাজুল। মানে নিয়ে এসে বিক্রি করতো, কিন্তু উনি যে পায়রাগুলো নিয়ে আসতেন উনি নিজের পছন্দ করে নিয়ে আসতেন তো? নিজে পছন্দ করে নিয়ে আসতেন, আর যে পছন্দ করে নিয়ে আসতো যে কোনো লোকের পছন্দ হবে, ওনার মানে চয়েসটা ভালো ছিল। মানে জোড়া জোড়া পুরো নিয়ে আসতেন? জোড়া ওখান থেকে সিঙ্গেল সিঙ্গেল কেটে নিয়ে আসতো, এখানে জোড়াও নিয়ে আসতো। হ্যাঁ। এবার যার যেটা পছন্দ হতো নিয়ে, মানে যার যেটা ভালো লাগতো সেই অনুযায়ী নিয়ে যেত। অনুযায়ী নিয়ে নিয়ে যাওয়ার পরে হলো পায়রা যে যার উড়াতো, উড়িয়ে নামটা অনেক করেছে। অনেকটাই করেছে। আর যেমন আমাদের উলুবেরিয়া বা এর করে যে মস্তান ব্লাড বা বাসার ব্লাড যে বলে, ওইগুলো সম্পর্কে কিছু বলুন। বাসাদার পায়রা অনেক দিন থেকেই আছে, এটা কার কাছ থেকে মানে নিয়েছে আমার ঠিক জানা নেই, বলতে পারবো না, কারণ বাসাদার পায়রাটাও লাইনটা ভালো ছিল। হুম। সব ম্যাট্রাস থেকেই আনা পায়রা, আমার তো যতটা মনে হয় যে এগলাস চেজার কাছ থেকেই পায়রা নিয়ে গেছিল সম্ভব এটা। ও। হ্যাঁ, তবে সঠিকটা বলতে পারছি না, ওইভাবেই তখন তুলেছিল বাসাদা, কিন্তু ওই লাইনটাও ভালো করেছিল বাসাদাও এক সময় নাম করে গেছে পায়রা। আর বাসারদার ব্লাড লাইনটাই হলো মস্তান ব্লাডের নামে, মানে মস্তানদা পায়রাটাকে নিয়ে নিজের নাম অনুসারে যে যার ব্লাড লাইন একটা তৈরি করেছে। মানে একই চোখ একই হলো, কিন্তু ফেসে মস্তান ব্লাডটা শুনেছিলাম ফেসে শেষে সবুজ কালার। সবুজ পায়রা। এখন যে সাদাগুলো যে বলছে মস্তান ব্লাড, ওইগুলো তাহলে কি? ওগুলো সম্বন্ধে আমার এখন অভিজ্ঞতাই নেই। হ্যাঁ। কেউ কারো মতো করে চালাচ্ছে, হ্যাঁ, যে বেশিরভাগ লোক তো তারা তাদের ব্যক্তিগত হিসাবে চালাচ্ছে, কেউ তার নিজস্ব নাম দিয়ে চালাচ্ছে। হ্যাঁ, পায়রার তো কোনো নাম নেই, পায়রা এখন বিভিন্ন রকম লোক নাম দিচ্ছে। যেমন তোমার বাড়ি থেকে তোমার একটা আলাদা নাম অনুযায়ী তুমি এই জোড়াটা জোড়া করেছো, ভালো রেজাল্ট হলে এই পায়রা এই নাম, হ্যাঁ, সে অনুযায়ী সবাই ওরকম করবে। আমি লাস্টে শেষে সিরাজুল্লাহ আর আমি দুজনে ম্যাট্রাস গেলাম। গিয়েছিলে? হ্যাঁ। আমি দুবার গেছিলাম, সিরাজুল্লাহটা আমাদের দুবার গেছিলাম। সব যা পায়রা দেখছি সব ম্যাট্রাস থেকে আনা। হ্যাঁ। সিরাজুল্লাহর ব্যবসা ছিল, আমার তো শখ ছিল। হ্যাঁ। সিরাজুল্লাহ এনে ব্যবসা করতো, আমি ব্যবসা করি না, আমার পায়রা শখ ছিল, আমি নিয়ে এসে চাষ করি। ও। এটাই হলো আমার কাজ। আর বলছি ওখানে যে গেলেন, গিয়ে রুম ভাড়া নিয়ে থাকতো তো? ওখানে গিয়ে হোটেল ভাড়া নিতাম, হোটেলের রুম হ্যাঁ। থাকতো। এবার ওখান থেকে বিভিন্ন জায়গায় লোক আছে, তারা এরকম চাষি, তারা নিয়ে যেত বিভিন্ন চাষির কাছে। মানে ওখানে যে পৌঁছালেন, রুম ভাড়া নিলেন, রুম ভাড়া নেওয়ার পরে এবারে ওখানে যেমন আমাদের এখানে অনেকজন পায়রা চাষ করে, সেখানে ওরকম পায়রা অনেকজন চাষি আছে। এবার হয়তো একজন ওখানে খুব মানে চালাক, যারা জানে সব কিছু, মানে মোটামুটি চেন্নাই যে কোথাও ভালো পাওয়া যায় না পাওয়া যায় উনি জানে। জানে, তাদের সঙ্গে যোগাযোগ হলো। ওখানে সেলভাম বলে একজন আছে, হ্যাঁ। তার সঙ্গে যোগাযোগ হলো, ডেকে নিল ফোনে। সে এসে গেলে সে পরের দিনে আমরা সকালবেলা সব গাড়ি ভাড়া করে বেরিয়ে যেতাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন পায়রা চয়েস করতেন। যে ওখানে যেমন আমাদের এখানে যেমন বাড়ি কম বেশি 10-20 জনের পায়রা বাড়ি পায়রা আছে, সেরকম ওখানেও আপনারা খুঁজছেন যে কোথাও ভালো পায়রা আছে। ভালো পায়রা আছে। হ্যাঁ, খুঁজে পছন্দ হলো যেটা, সেটা নিতাম, নিয়ে আসা হতো। এবারে ওখানে যে অনেকজন বলে যে অরিজিনাল ম্যাড্রাসের দাম বেশি হয়, যেমন এখন নর্মালি আন্ধ্রা পায়রা হচ্ছে, আন্ধ্রা পায়রার দাম বেশি, সেই অনুযায়ী তখনকার যে ম্যাড্রাসি পায়রা কেনা হতো তখন কেমন কি দাম ছিল? তখন দাম খুব বেশি ছিল না, 500 টাকা থেকে 1000 টাকা দাম ছিল ম্যাড্রাসে। কিন্তু এখান থেকে বারবার লোক যখনই একটা জায়গায় যাবে, হ্যাঁ, তখন হচ্ছে সেখানে সেই জিনিসের দাম বাড়বে অবশ্যই, কেন জিনিসটা সেখানে থাকে। আগে তারাও জানতো না, তারাও পায়রা বেশ মানে তাদের ওখানে পায়রা শর্ট করতো। হ্যাঁ, তো কিন্তু হচ্ছে যখন এখান থেকে লোক কিনতে যাচ্ছে, বারবার যখন যাচ্ছে, তাদের বিক্রি বেশি হচ্ছে, তারা দাম বাড়াচ্ছে। এখন আমাদের কলিকাতার থেকে সেখানে দাম বেশি, নিশ্চিন্তে একদম। একদম। সেই জন্য যে আমাদের তো যেমন পশ্চিমবঙ্গে তারা জেনে গেছে এখান থেকে পায়রা গেলে পারে ম্যাট্রাসের পায়রা ব্যবসা করে, এরা নিয়ে যে ব্যবসা করে, হ্যাঁ, অতএব সেখানে দাম বেশি এখন। আর যে ম্যাড্রাস যে পায়রাটা তৈরি হয়েছিল কিভাবে, এটা কি বলতে পারবেন? না, ওটা ওই ম্যাট্রাসি লোকেরাই বলতে পারবে, এটা বলা যাবে না। ওটা আমি শুনেছি একটু আমার খেয়ালে আসছে। ও, মানে ওনাদের ব্লাড লাইনটা অনুযায়ী ওনারা তৈরি করে। ওরা অনেক রকম
ক্রসিং থেকে বার করেছে, ভেঙেছে। হ্যাঁ মানে হলুদ চোখ থেকে ম্যাট্রাসি কি থেকে ম্যাট্রাসি এসছে সেটাই আমরা বলতে পারছি, সাদা চোখ থেকেও ম্যাট্রাসি বার করছে। ও মানে ওনারা ওটা তৈরি হ্যাঁ, করেছে, ওনারা তৈরি তৈরি করে হলো ওনারা ফেমাস। মানে ওখানে নর্মাল পায়রা উড়তো ভালো তো। ওখানে নর্মাল পায়রা উঠতো। আমি নিয়ে এসেছিলাম আর একটা নর, আমার কাছে পুরোনো নরই আমি নিয়ে এসেছিলাম। নরটা আমার কাছে এই গরমেই মানে প্রায় 13-14 ঘন্টার মতো মানে ঘর এখানে সেটিং করে নিয়েছিলেন? করেছিলাম, কিন্তু বাহ। সেই দিনে পায়রা নষ্ট হয়ে গেছে। নর্মালি পায়রা এখানে এতক্ষণ উড়ে যেত। বাহ। তাহলে আমাদের যে বাগনানে মানে ফেমাস কিছু ব্লাড লাইন, মানে যে পায়রাগুলো ফেমাস আছে সেইগুলো একটু নাম বলো। সেগুলোর নাম সুলাইন একটা আছে, হ্যাঁ একটা নাম আছে। তারপর শিয়ালদা হাতের পায়রা অনেক জায়গায় অনেককে দিয়েছে, কিন্তু ভালো নাম আছে। যেমন এখানে দিনুদাকে দিয়েছিল, খুব ভালো ব্লাড, মানে দুটো চোখের পায়রা, চোখও ফেলতো, পায়রা উড়ানো ছিল। হ্যাঁ, সেই পায়রা খুব রেজাল্টও ভালো করেছে। আমিও নিয়ে এসেছিলাম দিনুদার কাছ থেকে বাচ্চা, ভালো রেজাল্টও করেছে। হ্যাঁ, ওনার কি এখনো পায়রা আছে? না, দিনুদা মারা গেছে, যেহেতু নেই। আর শিয়ালদা নিয়ে এসেছিল পায়রা কিছু, শিয়ালদার কাছে ছিল শেষে। তো সে পায়রা কিছু ছিল, আমাকে মারার আগে কিছু দিয়ে গেছিল, মারা যাওয়ার আগে। হ্যাঁ সে পায়রা আমার কাছে আছে। তো ভালো পায়রা, উনি পছন্দ ছিল, চয়েস করতেন ভালো পায়রা, নিয়ে এসে জোড়া দিলে ভালো কাজ হতো। আমাদের এখানে আছে, বা আমার একটা বন্ধু আছে পল্টু, তাকে অনেক পায়রা দিয়েছে শিয়ালদা। হ্যাঁ হ্যাঁ, গোলা লাইন, ভালো লাইন, ভালো পায়রা এখানে এখনো তার কাছে আছে, উঠছে ভালো ভালো। তবে বাগনা যেমন উলুবেরি আছে, অষ্টকা আছে, অষ্টকারও তো পায়রা করে। অষ্টদাকে অনেক পায়রা এনে দিয়েছে, অষ্টদা নাম আছে। হ্যাঁ দীপুদাকে অনেক পায়রা এনে দিয়েছে, অনেককেই পায়রা দিয়েছে। পায়রা শিয়ালদা বহুত লোককে দিয়েছে, কত নাম বলবো, বলা। হ্যাঁ, যে বলা সম্ভব নয়, আর সব নাম আমার পক্ষে অসম্ভব। হ্যাঁ অত কে তিনি কাকে দিয়েছে সে তিনি ভালো করে জানেন। হ্যাঁ, অনেকেই দিয়েছে। কলিকাতায় হচ্ছে তোমার মানে একজন ছিল, কলিকাতায় অনেককেই দিয়েছে, মানে ভোলানাথ চক্রবর্তী থেকে নিয়ে অনেককেই পায়রা দিয়েছে। অনেকেই সঙ্গে ওনার যোগাযোগ ছিল, পায়রা দিয়ে আসতো। তো কথা হচ্ছে কত নাম তার সম্ভব নয় আমার কাছে। মোটামুটি আমি শুনেছি যে আমরা যখন ছোটবেলায় থেকে মানে কলকাতায় কিছু কিছু বড় বড় চাষিরা বা বড় যারা পায়রা ভালোবাসতো, তারা বাগনায় নাকি আসা যাওয়া পায়রা নিয়ে যায়, পায়রা নিয়ে বাড়ি থেকে পায়রা নিয়ে যায়, সিরাজুল দাদুর কাছ থেকেই পায়রা নিয়ে গেছে। পায়রা নিয়ে যায়। কিন্তু এখন যেমন সব বলে সবুজ পায়রা চলে না বা সবুজ পায়রা ভালো নয়, কিন্তু আগে তো সবুজ পায়রা, সবুজ পায়রাই চলতো। এবার সবুজ পায়রা ভালো হলেই চলতো, সবুজ পায়রা ভালো উড়ান ছিল, তাই সবুজ পায়রা চলতো। এখন সাদা পায়রাও উড়ান ভালো, তাই সাদা পায়রার উপরে মানুষ ডিমান্ড দিয়েছে, দুনিয়ার দিকে চলছে মুন্ডি সাদা। হ্যাঁ, অনেক এখন বিভিন্ন রকম ভেঙে মানুষ তৈরি করছে, তো বিভিন্ন কোয়ালিটি, আগের থেকে কোয়ালিটি ভালো করেছে। সেই জন্য পায়রার লাইন চলছে ভালো, যে যেরকম নাম দিয়ে চালাচ্ছে সেভাবেই চলছে। ঠিক আছে, তাহলে সিরাজুল দাদুর পায়রাও তোমার কাছে কিছু আছে? হ্যাঁ, অবশ্যই আছে, আমার কাছে রিং এবং তার নাম্বার, পায়ের বালা এখনো পর্যন্ত আছে। বাহ, ঠিক আছে। তাহলে নেক্সট ভিডিওতে এই দাদুর কি কি পায়রা আছে সেগুলো আপনাদের দেখাবো, তো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর এই নলেজগুলো যদি মনে করেন যে কি তোমার কোনো বন্ধু থেকে দরকার বা ভালো লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন। ঠিক আছে।